হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি ডিনারে রান্না করব ফিশ কচুরি। তো ফিশ কচুরি করার জন্য আমি এখানে 7 পিস মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা রুই মাছ দিয়েও করতে পারো। তো ফার্স্টে আমি এই মাছগুলোতে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে ভালো করে এটা মাখিয়ে এটা জলে আমাদের সেদ্ধ বসাতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। দেখো আমি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। সেখানে আমি হাফ কাপ মতো জল অ্যাড করেছি। দেখতে পাচ্ছ এখানে কতটা পরিমাণ জল অ্যাড করেছি, মানে মাছগুলো ডোবার মতো এখানে জল অ্যাড করতে হবে। তারপর আমরা এখানে এক এক করে মাছ ছেড়ে দেবো। মাছটাকে সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম। পাঁচ থেকে 10 মিনিট এটা আমাদের সেদ্ধ হওয়ার জন্য রাখতে হবে। দেখো মাছগুলো ভালো মতো বয়েল হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে তুলে নেব। দেখো আমাদের মাছগুলো পারফেক্টলি বয়েল হয়ে গেছে। আমি এগুলো একটা পাত্রের মধ্যে সব তুলে রেখে দিয়েছি। এবার এগুলো ঠান্ডা হলে আমি কাঁটাগুলোকে বেছে নেব। তো বয়েল করে নেওয়া মাছটা ঠান্ডা হচ্ছে, ততক্ষণে আমি এখানে ময়দাটা মেখে নেব। তার জন্য ময়াম হিসাবে এরকম নুন আর সাদা তেল দিয়ে যেরকম লুচি মাখে ওরকমই আমি ময়দাটা এখানে পুরোপুরি মেখে নেব। তো মাছগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মাছগুলোতে কাঁটা বেছে নেব। ভালোভাবে কিন্তু কাঁটাগুলোকে বেছে নিতে হবে। দেখো মাছগুলো থেকে কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে মাছটাকে আমি ম্যাশ করে নেব। এবার পুরটা করার জন্য এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এবারে কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দেবো, লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়ে দেবো। দিয়ে এটা শুকনো কড়াইয়ে একটু নেড়ে চেড়ে এবার এখানে আমি সাদা তেল অ্যাড করব। অল্প কিছুটা সাদা তেল অ্যাড করলাম। সাদা তেল অ্যাড করার পর এখানে কিছুটা পরিমাণ ঘি অ্যাড করলাম। তারপর এখানে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি অ্যাড করলাম। একসাথে ভালো করে মিক্স করে নেব। এরপর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর ঝালের জন্য 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। ব্যাস, এগুলো সব ভালো করে মিক্স করে নেব। এরপর লঙ্কা গুঁড়ো অ্যাড করার পর এখানে আমি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। এটা পুরোপুরি অপশনাল, তোমরা যে যেমন ঝাল পাও সেই বুঝে কিন্তু ব্যবহার করবে। এরপর আমি এখানে আদা রসুন পেস্ট অ্যাড করলাম। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুনের গন্ধটা না যাওয়া অবধি একটু
ভালো করে নেড়ে নিতে হবে মশলাগুলোর সাথে। এরপরে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আচ্ছা, এখানে আমি অল্প একদম সামান্য মিট মশলা অ্যাড করলাম, এটাও পুরোপুরি অপশনাল, তোমাদের ইচ্ছা হলে দিতে পারো, নাও দিতে পারো। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এখানে যে আমি মাছটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। কালারের জন্য এখানে আমি 1 চা চামচ কাশ্মীরি মির্চ অ্যাড করলাম। আবারও সব কিছু আমি ভালো করে মিক্স করে নেবো। পুরো মশলাটার থেকে তেল না ছাড়া অবধি ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর আমি এখানে অল্প পরিমাণে জল অ্যাড করে আগে থেকে যে মাছটা ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তারপরে ভালো করে সব কিছু মিক্স করে নেবো মাছটার সাথে মশলাটা। মাছটা পুরোপুরি মশলার সাথে মিক্স করার পর এখানে আমি গরম মশলাগুলো লাস্টে অ্যাড করব। তারপর আবারও সব কিছু ভালো করে আমি মিক্স করে নেব। দেখো কচুরির জন্য পুরটা কিন্তু পুরোপুরি রেডি। এবার আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাই পুরটা দিয়ে বেলে নেব। দেখো আমাদের ডোটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে ছোটো ছোটো লিচি কেটে পুর ভরে বেলে নেব। তো দেখো এরকম একটা লিচি কেটে নিয়েছি। তারপর এরকম একটু গ্যাপ করে এখানে আমি কিছুটা পরিমাণ পুর ভরে নেব। তারপর এটাকে ভালো করে আমি গোল করে নেব। দেখো পুরটা ভরে আমি এরকম পুরো গোল আকারে আবার করে নিয়েছি। এরপর আমি এটা বেলে নেব। দেখো এরকম করে প্রত্যেকটা কচুরি আমি বেলে নেব। দেখো আমার কচুরিগুলো বেলা হয়ে গেছে। এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এরপর আমি এখানে সাদা তেল ঢেলে দেবো। তো কড়াইতে সাদা তেল ঢেলে নিচ্ছি। কচুরি জিনিসটা কিন্তু ছাঁকা তেলেই ভাজতে হয়, আমি সেই পরিমাণে কিন্তু সাদা তেল নিয়ে নিলাম। দেখো আমাদের তেলটা পুরো গরম হয়ে গেছে। এরপর আমি কচুরিগুলো ছেড়ে দেবো। তো ফিশ কচুরির রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফলো করো। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এটি বাড়িতে কিন্তু ট্রাই করো। এইভাবে আমি প্রত্যেকটা কচুরি ভেজে নেব। দেখো আমার প্রত্যেকটা কচুরি কিন্তু এরকম হালকা ফুলছে, বাট কিন্তু নরম হচ্ছে। দেখো আমার কচুরিগুলো সব ভাজা হয়ে গেছে। তো এবার তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো ফিশ কচুরি একদম রেডি আমার। তোমাদের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। টাটা। তো দেখো ফিশ কচুরি কতটা নরম হয়েছে। তো দেখো ফিশ কচুরি কতটা নরম হয়েছে, আর ভেতরের পুরটা দেখো।